গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন হচ্ছে সকাল 7:30 বাজে। আমি এসেছি রান্নাঘরে, ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম আর বসিয়েছি হচ্ছে বাঁধাকপিটা সেদ্ধ করতে। বাঁধাকপি করবো আজকে আর করবো তেলাপিয়া মাছ বলেছি, তোমার তেলাপিয়া মাছটা করব। আর আজকে জানো তো একটু বেরোবো বলতে রান্না করে না আজকে একটু জমিতে যেতে হবে, কারণ বাঁধাকপি ফুলকপিগুলো এর আগে লেট হয়ে গেছিলাম যেদিন, মানে সরস্বতী পুজোর আগের দিন গেছি, গিয়ে দেখছি সমস্ত বাঁধাকপি ফুলকপি হয়ে গেছে। আমাদের প্রায় 4-5 দিন হয়ে গেছে যাওয়া হয়নি, একটু অসুবিধা ছিল, যেতে পারিনি। তো বলছিলাম যে ব্লগও করতে পারিনি, তো বাবাও যায়নি, আমিও যাইনি, আমরাও যাইনি, কেউই যায়নি। গিয়ে দেখছি সব হয়ে গেছে। এইবারে ওগুলো মানে আমি দিদি আর নিয়ে গেছিলাম বিকেলবেলা, এগুলো টেনে আনা মানে খুব অসুবিধা। তো ইয়েতে গেলে কি হয়, স্কুটি নিয়ে গেলে মানে গাড়িতে গেলে কি হয়, ওগুলো ব্যাগগুলো টেনে নিয়ে চলে আসা যায়, কিন্তু যেহেতু মানে গেছি এখান থেকে টোটোতে, আর ওখান থেকে নিয়ে আসা খুব অসুবিধা। তো পাশের বাড়ি একজন ছিলেন জেঠু, উনি ভাগ্যিস মানে হেল্প করেছে, ব্যাগগুলো আর কি রাস্তার উপরে আমাকে স্কুটি করে এনে দিয়েছে। ওখান থেকে আমরা টোটোতে বসেই নিয়ে এসেছি। তো প্রায় 8-10-8টা মতো বাঁধাকপি, 8টা কি 9টা হবে, 8টা-9টা মতো বাঁধাকপি ফুলকপি তুলে এনেছিলাম। আমি একটা মতো রেখেছি, একটা বাঁধাকপি একটা ফুলকপি, বাকি সবাইকে দিয়ে দিয়েছি। আরও তোমার আছে, ওগুলো আজকে যাব, দেখবো যে কি অবস্থা, তুলে আনতে হবে, নালে তো নষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের বসানোটা একটু লেট হয়ে গেছে, তো যার জন্য মানে ফলটা হচ্ছে লেট করে। আর একটা হচ্ছে কড়াইশুঁটি হয়েছে, কড়াইশুঁটি কিছুই তোলা হয়নি। তো আজকে যে বাঁধাকপিটা সেই বললাম না করেছি, তো আজকে ওটা করব। আজকে তোমার হচ্ছে কত তারিখ বলো তো? আজকে হচ্ছে শনিবার, মানে 15-16 তারিখ আজকে। হ্যাঁ, আজকে 16 তারিখ, না ভুল বললাম, আজকে হচ্ছে কত তারিখ বলো তো? আজকে হচ্ছে 17 তারিখ, শনিবার। তো ওই বাঁধাকপিটা আজকে আমি বানাবো। তো এখানে আমি বসিয়েছি, বাঁধাকপিটা হোক, আর চা বসিয়েছি একটু। আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে। আর একটা কথা জানো কি, কালকে মেলায় গেছিলাম, বললাম না সরস্বতী পুজোর দিন প্রচুর ভিড় ছিল। কালকে মেলা একদমই ফাঁকা ছিল, কালকে ঠিকঠাকভাবে একটু ঘুরলাম। আর মেয়ে তো তোমার ওই টিয়া পাখির জন্য বায়না করছিল, ওর আগে একটা ছিল, ওটাকে ও মানে নষ্ট করে ফেলেছে। এই দিয়ে ব্যালকনি দিয়ে একদিন ফেলেই দিয়েছে, মানে মুন্ডু আর বডি আলাদা করে ফেলেছে, দিয়ে ও ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছে। এবার বইতে যে দেখছে টিয়া পাখিটা, এবার ওইটা ওর চাই, ওইটা সারাক্ষণই মিঠু আসো আয় আয়। যাই হোক, কালকে মেলাতে একটা পেয়েছে, তো ওটাকে ওকে কিনে দিয়েছি, আর আমি টুকটাক কটা কিনেছি। এই যে মহারানী রেডি হয়ে গেছে, স্নান করে পুজো দিলাম, এখন রেডি হইনি, জাস্ট ড্রেসটা পরেছি। স্নান করে দেখো বসে আছি রেডি হয়ে। এই যে দাও দাও দাও, ওটা মুখে দেয় না। চলো রেডি হও, এখন আমরা বেরোবো। টাটা। এই দেখেছো, দাও দাও দাও, টোনারটা দাও। না না ভারী না গো, এটা গাড়িতে ঠান্ডা লাগবে। দাও দাও দাও, মুখে দেয় না, দেখো না। আচ্ছা তুমি আজকে হাই করলে না তো, তুমি আজকে হাই করলে না, হাই করো। এই যে এইখানে ক্যামেরাতে, এই দেখো, টাটা না, হাই করে দাও। রেডি হয়নি, রেডি হয়ে বেরিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো রেডি হয়ে গিয়ে 2 মিনিটও থাকবে না, ওয়েট করার নেই। চাবিটা নিতে হবে, চাবি মনে করে নিতে হবে গেটের, না আমি 2বার পাঁচিল টপকে উঠেছি, আর পাঁচিল টপকাতে বলবো, চাবি নিতে হবে। এসেছি সবে আসলাম, এই এখন প্রচুর জঙ্গল হয়ে গেছে, মানে এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। আর ফুলকপি তো সব হয়েই গেছে, দেখো সমস্ত ফুলকপি হয়ে গেছে, এই দেখো একসাথে সব হয়ে গেছে। এইটা বাঁধাকপি, হ্যাঁ প্রচুর আছে,
সমস্ত হয়ে গেছে। বাঁধাকপি একটা দুটো তো হয়, ইয়ে হয় না, ওরা একটা দুটো গাছ হয় না, এরপর পোকা ধরে যাবে। দেখো অলরেডি তোমার তুলে নিতে হবে, প্রচুর আছে। এসছে আজকে আমাদের সাথে, দেখো এই যে কোথায় এসেছো? হাই, এই যে ওদের ব্যাগটা আগে দিয়ে আসো, জানতো তো পাশের বাড়ি, এই যে পাশের বাড়ির ওই জেঠুটা ব্যাগ, জলের বোতল আছে। দিদি আবার জলের বোতল নিয়ে এসছে, কাজ করতে করতে জল তেষ্টা পেলে। না আগে এগুলো তো, এই যে গোল গোল পাতাগুলো দেখছো, এগুলো টক টক, কিন্তু এগুলো দিয়ে বাসন মাজে টক টক, এগুলো খাওয়া যাবে না নিচে দিয়ে। টক পাতা? কোন পাতা? টক পাতা। টক পাতা, ও টক পাতা। এগুলো ছেঁচি শাকে, যে যেগুলো এগুলো ছেঁচি শাক। আরে আনা মানে কি বলো তো, না বসালেও অনেক শাক হয়ে যায়। আরে দুষ্টু করছে। ছুরি, ওই যে আগের দিনের ছুরিটা, ওটা আনিনি, এমনি। কেন কাটা যাবে? না না, কি বাজার অনেক আছে গো। তোলো তোলো। না না, এগুলো ছোট আছে, এগুলো আর পরে অনেকগুলো লাল হয়ে যাচ্ছে। ছুরিটা ধার নেই, ওই ছুরিটা কেন, ওই কালো ছুরিটা আনলাম না তো। না ওইটা খুব সুন্দর ছিল। ধনে হয়ে গেছে, ধনেগুলো লাল হয়ে যাচ্ছে। যাবো বলছিলে না, তাহলে বেচে বেচে তুলি আর বেচে বেচে রাখো। মাম্মা কি করছে? পাশের বাড়ি থেকে নিয়ে এইগুলো সব হচ্ছে, তোলা হয়েছে, প্রচুর হয়েছে। এত কে খাবে? কি হয়েছে? কি হয়েছে মাম্মাম? কি হয়েছে? ওখানে লাল শাক তোলা হচ্ছে, তোলো। এই দেখো ফ্রেশ, পুরো প্রচুর হয়েছে। দেখো সবাইকে কিন্তু দেওয়া হয়েছে, তারপরেও দেখো এত কড়াইশুঁটি হয়েছে। জিজ্ঞেস করে, এই কি করবে? সব তুলে নেবে? বাঁধাকপি অনেক হয়ে গেছে, এত তুলে নিয়ে যাওয়ার মতো তোলো দিদি। হ্যাঁ আর তুলো না, ছেড়ে দাও, আবার পরে আসবো। না না, আবার পরে আসবো, এত নিয়ে যাওয়া যাবে না দিদি। বিট ওগুলো পাপা তুলেছে। আর কুমড়ো গাছটা দেখো, পাড়া না লাগে। মাম্মা চলো ওইদিকে, চলো ওদিকে, চলো চলো চলো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ এইটুকুনি ডাটা ছেড়ে নাকি, দাঁড়া একটু বড়। তুমি যদি কেটে নাও না, কোনটা বেরোবে। চলো ওদিকে, চলো যাবে। খাও তাহলে, কেটে নাও, আরো বেরোবে। কি হয়েছে? আচ্ছা ওদিকে চলো, পাপা গেছে, চলো ওদিকে চলো। মীনাক্ষী দিয়ে এখন পালং শাক বাছতে বসেছে। আর এই যে কত ওল, ভালো করে সাবান দিতে হবে। চলো পরিষ্কার করে, এবারে বেগুন আছে, টমেটো, ভেন্ডি আর ঝিঙা। ঝিঙা ঝিঙা লাগাতে হবে না, লাগাবো এরপরে। ঝিঙা, বেগুন আছে। কার্তিক কাজ করলে পরে কার্তিক তো ওখান থেকে খাইতে পারতো, খালি চালটা কিনে গেছে। ভেন্ডি বসাবো, ওগুলো ভালো লাগবে নাকি? কিসের আওয়াজ হলো? ঠিক আছে, হাতে দিয়ে ভাঙছে, হাত পাচ্ছে। এখন তো ভালো লাগবে, চাকরিটা গেছে গিয়া যাওয়ার পরে তো ভালো লাগবে। এই কে নাই নাই করবে? দেখো হাম, কে নাই নাই করবে? কে করবে নাই নাই? বেবি নাই নাই করবে না, বেবি নাই নাই করবে। দেখো ছটপট করছে এখন। চান যাও যাও, আরো মাছলিকে নিয়ে আসো, যাও।
মামা এখন স্নান করতে যাবে, আর স্নানের আগে সমস্ত খেলনাগুলো মানে প্লাস্টিক নয়, রাবারের যে খেলনাগুলো, মাছলি, তারপরে হচ্ছে ওই ডাক, ওগুলো সব নিয়ে ও চান করতে যায়। আর ওকে আজ সাবান শ্যাম্পু দিয়ে চান করাতে হবে, পুরো একদম মাটি ঘেটে বাড়ি এসেছে। আমারও পুরো হাত পা চুলকাচ্ছিল ওই জঙ্গলের ইসেতে, হাত পা সব ধুলাম। হ্যাঁ ধুয়েছি, সাবান দিয়ে ধুয়েছি, আপাতত ঠিক আছে। জঙ্গল হয়ে গেছে না, আর এই তোমার গাছগুলো তো বসানো হয়েছে, দেরি করে বসানো হয়েছে, ওই জন্য এত দেরি করে সব হয়েছে। এরপরে মাটিটা মানে গরমের সবজি বসানোর আগে মাটিটা সব ঠিক করে তারপরে একটু আগে বসাতে হবে। টাওয়াল না তোমার? ও না ওইটা না, ওর ভালো টাওয়াল আছে, ও বার করবে, দেখো না, ও জানে ওর কোনটা। যা ফেললো না, ও জানে। খাবার খাবো, আর বেবির আজকে তোমার প্রচণ্ড ঘুমও পেয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, ওখান থেকে আসতে দেরি হয়েছে, খাওয়ার 1টার সময় খেতে বসেছে, ও তো 12:30টায় খায়। আর আজকে সেরকম কিছু করিনি বাবারে, আজকে করেছি। আর দেখো এই পুরো নোংরা হয়ে আছে, পুরো সব পরিষ্কার করলাম, জমি থেকে এসেছি, আর পুরো কাদা বালি, ওগুলো নোংরা হয়ে গেছিলো রান্নাঘর জিনিসপত্র রেখে, ওগুলো সব ধুলাম, ধুয়ে পরিষ্কার করে এখন বসেছি খেতে। আর আজকে সিম্পল আজকে খাওয়ার, আজকে ভাত, আর এখানে বাঁধাকপি, আর এখানে মাছের ডিমের বড়া, আর এখানে তেলাপিয়া মাছের ঝোল। আমি খেয়ে নিব। কি করছে? নাচু করছে, নাচু করছে। বাবা এটা ধরে না, এটা পাপার তো, পাপার কিন্তু এটা দেখো। আমি চাইলাম, তুমি আমাকে দিলে না কেন? হ্যাঁ মামাকে দিয়ে আসো, মামাকে দাও। থ্যাংক ইউ। সোমবার দিন হেয়ার কাট, নেরুমুন্ডি হয়ে যাবে একজন। হ্যাঁ হ্যাঁ, আর চুল বাঁধার, আর কাকে, আর এতগুলো হেয়ার ব্যান্ড, এতগুলো ক্লিপ, ব্যাস আবার যখন বড় হবে তখন। 1.5 বছর আবার বড়। এত বড় চুল তো আর রাখবো না, বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, ঘেমে যায়, এত বড় চুল রাখা যাবে। বয়েস কাট, রোজ বিকেলবেলা চুল বাঁধার পর্ব, ব্যাস মিটে গেল। আর সকালবেলা ঘুম থেকে উঠে চুল আঁচড়ানো, এটা চুল বাঁধাটা একটা বিশাল ব্যাপার চলছিল। চুল বাঁধতে হবে, ক্লিপ লাগাতে হবে, বেরোতে গেলে রেডি করার আগে চুল বাঁধতে হবে, ওই ব্যাপারগুলো গেল, নেরু হয়ে যাবে। আর গরম পড়ছে, এখন যদি চুল না কাটানো হয় ব্যাস ঘেমে টেমে একাকার ঘামাচি হবে, কষ্ট হবে, বাচ্চা তো। ওরকমে তাড়াহুড়ো করে রেডি হয়ে একটু বেরোচ্ছি আমি আর বেবি। আর এখন 6:30 বাজে, হাজব্যান্ড বেরিয়েছে, তো ওকে না জানিয়ে এখন যাব। কালকে অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি, তো ওর জন্য একটা কিছু কিনবো, কিছু কেনা হয়নি, ভেবেছিলাম সকালে যাব, কিন্তু সকালে তো টাইম করে উঠতে পারিনি, সকালবেলা ও বাড়ি ছিল, ওই জন্য হবে না ওকে, তো এখন ওই জন্য আমি আর মাম্মাম দুজনে মিলে যাব। দেখি ভাবছি একটু প্যান্টালুন্সে যাব, কি পাওয়া যায় দেখি। আর এই যে দেখো কি করছে, দুষ্টুমি। হ্যাঁ রে, তো ওগুলো তো সব গোছানো, তো বার করছো কেন এগুলো? দেখছো বার করছো কেন? রাখো রাখো রাখো। দেখো এত কাজ করতে বলেছে কেউ, কি বলবো। আমাদের কেনা হয়ে গেছে, এখন আমি আর মাম্মাম যাচ্ছি, কেনা আমাদের হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। মজা পেয়েছে বাইরে দেখে, আর বেশি কথা বলছি না, কারণ কেউ সাথে নেই, এক হাতে ফোন এক হাতে জিনিস, পরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তারাও দুষ্টুমি করছো কেন? 8:10 বাজে, ও কি করবে বুঝে উঠতে পারছে না। প্রথমে গেলাম ইসেতে, রিলায়েন্স ট্রেন্ডসে,
রিলায়েন্স ট্রেন্ডসে কোনো সেরকম টি শার্টের কালেকশন নেই, শার্টেরও কালেকশন নেই, করো না, ব্যথা পাবে। আর তারপরে ওখান থেকে দেখেছো, এদিকে আসো, এদিকে আসো, ওখান থেকে বেরিয়ে আবার অন্য দোকানে গেছি। আর এখন আমি একটু কফি খাবো, আমার ভালো লাগছে না, মাথাটা ধরেছে, একটু কফি খাবো। আর ও মোটামুটি শান্তই ছিল, এই প্রথম ওকে আমি একা নিয়ে বেরিয়েছি। আর এসে এখন দেখা দুটো করে না, করে না মা, দুটো করে। একটু দাঁড়াও, আমি একটু কফিটা করে নিই, তারপর তোমাকে নিয়ে খেলু করবো। ভাত, ওর খাওয়াটা আমি বানিয়ে রেখে গেছিলাম, ও তো ভাত খায়, বানিয়ে রেখে গেছিলাম, প্রেসার কুকারে রয়েছে, গরম থাকবে। আচ্ছা নিচ্ছি, দাঁড়া, ওকে কোলে নি, নাহলে আমাকে কথা বলতে দেবে না। দাঁড়াও, বসবে। এছাড়া জামা কাপড়গুলো এখানে কেন রেখেছো? হ্যাঁ, এগুলো তো সব গোছানো, দেখো কি করে গেছে, এগুলো সব গোছানো থাকে, দেখো কেন বার করেছো, এগুলো সব গোছাতে হবে আমাকে। এই ধরবে না, চলো খাটে ওঠো, দাঁড়াও খাটে উঠিয়ে দিই। আচ্ছা ওঠো, আমি মুড়ি খাবে। আরে বাবারে বাবারে, টু কিচ্ছু করবে না, দাঁড়াও বসো। হ্যাঁ মুড়ি দেবো, দেবো দেবো, মুড়ি দেবো, নাও। আমি নিলাম কফি আর একটু মুড়ি এনেছি, একটু মুড়ি দিয়ে খাবো, কিছু খাইনি তো সন্ধ্যাবেলা, এখন মানে কিছু খেতেও ইচ্ছা করছে না। দাঁড়াও, আর ও একটু মুড়ি খেতে ভালোবাসে, তো মুড়িটা দিয়ে নিয়ে বসলে মোটামুটি শান্ত হয়ে চুপ করে বসবে। আর বিস্কুট তোমার ও মানে খুব একটা খায় না, ছোট থেকে খুব একটা বিস্কুট ওকে খাওয়াইনি, তো বিস্কুটও খুব একটা খেতে ভালোবাসে না। আচ্ছা আমি দেবো, আমি দেবো, আমি দেবো, আমি দেবো, বসো বসো, দেখেছো কি করছে, খেতেও দেবে না। এ নাও মুড়িটা, ও মোটামুটি খায়, কিন্তু বিস্কুট খুব একটাও খায় না, দিলে মানে মুখে নেবে, নিয়ে একটুখানি খেয়ে ফেলে দেবে। রাস্তায় আজকে ভিড় আছে, কারণ সরস্বতী পুজোর ভাসান হচ্ছে। আর মগরাতে জানো তো, যেরকম আমাদের এখানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় খুব বড় করে, মগরাতে সরস্বতী পুজো হয় খুব বড় করে। আজকে অবধি লাস্ট, কালকে মানে আজকে অবধি লাস্ট ঠাকুর থাকবে, কালকে সব ঠাকুর ভাসান দিয়ে দিতে হবে। ওই ইচ্ছা তো ছিল একটু যাব, কিন্তু এবার হলো না, দেখি সামনের বার। আমি এখনো অবধি মানে শুনে এসেছি মগরাতে খুব সুন্দর সরস্বতী পুজো হয়, বড় করে হয়, সুন্দর সুন্দর ঠাকুর হয়, কিন্তু এখনো অবধি এবার মানে বিয়ের পর থেকে কোনোদিনও যেতে পারিনি। এমনি মগরায় যাওয়া হয়, কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে ওই ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপারটা হয় না। তো সামনের বার দেখি, যদি হয় তো যাবো। বেবি একটু মানে বড় হয়ে যাবে, ও একটু বুঝতে পারবে। আর ওকে নিয়ে বেশি ভিড়ের মধ্যে গেলে না, ও প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কারণ ওই জন্য আমি ওকে খুব একটা ভিড়ে নিয়ে যেতে চাই না। সাথে একটু এখন খেলতে হবে, আজকে খেলিনি না। আসো ভাতু খাবে, চলে আসো বেবি, এই যে ভাতু হয়ে গেছে তো, আসো। দেখো মামা, মামা চলে আসো, খাবে, চলে আসো, ভাতু খাবে। বেবি শোনা, এদিকে আসো, এই যে মাম্মার কাছে আসো, এখানে বুঝবে তো, আমার পাশে বসে ভাতু খাবে না। ওকে খাইয়ে দিয়ে রাত হয়ে গেছে, তার ঘুমোতে দেরি আছে, খাওয়ার সাথে সাথে ঘুম পাড়াই না, ঘুমোতে দেরি আছে, এখন খাওয়াবো, মুখে হাত দিতে নেই। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।